ছেড়ে যাবে না তো? আমি কখনো তোমায় ছেড়ে যাব না। কথা দিলে তাহলে? কথা দিলাম আমি তোমায়। আচ্ছা ঠিক আছে, আমি শিয়ার সাথে থাকছি তোমার তাহলে। তোমার চিকিৎসা হয়েছে মা? হ্যাঁ বাবা, হয়ে গেছে। ভালোভাবে হয়েছে তো? হ্যাঁ ভালোভাবে হয়েছে। আচ্ছা বাবা, তাহলে তোমাকে তো বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। হ্যাঁ কাকা বাবু। হ্যাঁ চলো বাবা চলো, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তাই চলুন। আচ্ছা আচ্ছা, এসো বাবা, আয় মা আয়, বাড়িতে আয়। ভিডিও করবে আজ আসলে লাগলো আর মন খারাপ আগ লাগে দেবে বুঝছো। সেই সকালবেলা বের হয়ে গেছি, ছেলেটা এখনো এলো না বাড়িতে। না খেয়ে গেছি, না জানি কি খেয়েছে, এখনো তো ফিরে এলো না। আমি তার সব পছন্দের খাবার রান্না করে রেখেছি, তার দাদা তার জন্য না খেয়ে বসে আছে। ছেলেটা পারে শুধু তার দাদাকে কষ্ট দিতে, কারণ আর কি বলবো, সে তো অনেক বড় হয়ে গেছে, সে তো আর আমার আছেতে থাকবে না। বড় বউ, ওগো তুমি এসেছো। হ্যাঁ লক্ষ্মী। জানো লক্ষ্মী, বলো। সেদিন বিকাশ 50 লক্ষ টাকা ক্লিনিক করার জন্য বলেছে, কিন্তু এতগুলো টাকা তো আমার দেবার মতো সামর্থ্য নেই। সে কি বলছো, তাহলে কি আমার বিকাশ? দাদা। কে? ও বিকাশ? হ্যাঁ দাদা। তুই এসেছিস ভাই? তুই এসেছিস? হ্যাঁ বল। বাড়িতে আসলেই দেখি তোমরা সব সময় আমার জন্য চিন্তা করো। দেখ বিকাশ, ছোট থেকে বড় করেছি, তোকে লেখাপড়া শিখিয়েছি, ডাক্তারি পাস করেছি, শুধুমাত্র তোর বৌদির গহনা বিক্রি করে। তাই তো সারাক্ষণ তোর কথা নিয়ে চিন্তা ভাবনা করি রে। দাদা, তুমি বৌদির গহনা বিক্রি করেছো 1 লক্ষ টাকা দিয়ে, আর আমার ক্লিনিক তৈরি করতে 50 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ। এই টাকা তো তুমি সংগ্রহ করতে পারবে না, আমি তা জানি। তবে আমি একটা সুযোগ পেয়েছি। সুযোগ? হ্যাঁ, এই সুযোগটাকে কাজে লাগাতে চাই দাদা। সুযোগ? হ্যাঁ, আমি টাকা সংগ্রহ করে নিতে পারবো। কি সুযোগ? কি সংগ্রহ করতে পারবি তুই? ওই পাড়ার হরিহর কাকা, তার একমাত্র মেয়েকে যদি আমি বিয়ে করি, তাহলে সে আমাকে 50 লক্ষ টাকা দেবে। বিকাশ! কি বলছিস বিকাশ তুই? যে হরিহর কাকা আমাদের দাদাকে অনেক অপমান করেছি। হ্যাঁ বিকাশ, হ্যাঁ আমাদের চোর বলেছিল। তুই ওর মেয়েকে বিয়ে করিসনি, ওরা ভালো বংশের মানুষ না। তুই অন্য কোথাও বিয়ে কর বিকাশ, কিন্তু ওই হরিহর কাকার মেয়েকে নয়। দাদা, মানুষ তো নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দোষ দিয়ে জীবনে কি কিছু করা যাবে দাদা? তুমি যদি হরিহর কাকাকে ঘৃণা করো, হরিহর কাকার কথা তুমি মনে করো, তাহলে তো তোমার আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ করতে পারবো না। আমি তো নিজে আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো না, আমি ক্লিনিক তৈরি করতে পারবো না। আমি শুধু পড়ে পড়ে মার খাবো, এই পড়ে পড়ে মার খেতে আমি চাই না দাদা। কিন্তু একটা কথা বলে রাখি বিকাশ, ওই বংশের মেয়ে আমার এই প্রাপ্ত বাবার ভিটাতে এখানে নিয়ে আসবি নে, এই একটা কথা বলে দিলাম তোকে। আর যদি কোনোদিন আমার কথা উপেক্ষা করে ওই হরিহর কাকার মেয়েকে এই বাড়িতে বধূ বেশে নিয়ে আসি, তাহলে কিন্তু সেদিন না 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 বলবো না। তুমি শান্ত হও বিকাশ, আমি একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দিব। তুই হরিহর কাকার মেয়েকে ভুলে যা ভাই। তুই হরিহর কাকার তোর দেবতার মতো দাদাকে অনেক অপমান করেছি,
চোর বলে বদনাম করেছি, তাকে তুই তার মেয়েকে তুই বোন করে আনবি বল? হ্যাঁ রে বিকাশ, তুই তোর বৌদির কথা রাখ ভাই, তুই অন্য কোথাও বিয়ে কর, আমার কোনো দুঃখ নেই। তাহলে কি তোমার ওই একই কথা দাদা? হ্যাঁ, হরিহর কাকার মেয়েকে আমি বিয়ে করলে তুমি অসুখী হবে? তুমি হরিহর কাকার মেয়েকে তুমি মেনে নেবে না? না বিকাশ না, কোনোদিনই আমি ওই হরিহর কাকার মেয়েকে আমি পুত্রবধূ আমার ভাইয়ের স্ত্রী বলে এই বাড়িতে কোনোদিন মেনে নিতে পারি না। আর যদি হয়, আর যদি কোনোদিন এই বাড়িতে নিয়ে আসি, তাহলে ওই মেয়ের মুখ দর্শন করার আগে ওগো না, তুমি শান্ত হও, আমার চোখ দুটো যেন অন্ধ হয়ে যায়। তুমি কি বললি বল? হ্যাঁ লক্ষ্মী, দাদা এতদিন শুধু আমি মরিচিকার পিছনে ছুটেছি, এতদিন শুধু আমি ব্যথায় ভেবেছি ভগবানের উপরে আরেকটা ভগবান আছে, সে হচ্ছে আমার দাদা। দেবীর উপরে আরেকটা দেবী আছে, সেটি হচ্ছে আমার বৌদি। তাহলে কেন তুই অবাধ্য হচ্ছিস আমাদের কথার উপর? অবাধ্য হয়নি দাদা, শুধু শুধু দেখলাম তুমি আজ আমার দাদা, তুমি দেবতা নও। কি বলছিস? হ্যাঁ দাদা, শুধু তুমি সুযোগ সন্ধানে কি বললি? সুযোগকে কাজে লাগাতে চাইছো দাদা। বিকাশ, তুই এত বড় কথা তো দাদাকে বলতে পারলি? বড় বউ, বিকাশ কি দাদা। বলছে? আমি ওর ভবিষ্যৎ দেখি না, ওর ভবিষ্যৎ চিন্তাধারা আমি করি না। বিকাশ কি বলছিল কি আজ আমাদের কথা উপেক্ষা করে, কিন্তু যেই বিকাশ বলেছিল লক্ষ্মী, দাদা তোমার কথা কোনো অবাধ্য হব না, তুমি যাহা বলবে তাহাই আমি শুনবো। শুনেছ লক্ষ্মী কি বলছে? দাদা তোমার আমি সব কথা শুনেছি, তবে এখন আমার সব কথা শুনে নাও। বল, কি বলবি? বলবো শুধু একটা কথা দাদা, ওই হরিহর কাকার মেয়েকে যদি আমি বিয়ে করি, তাহলে তোমার চোখ দুটো যাতে অন্ধ হয়ে যায়, ওই হরিহর কাকার মেয়েকে যাতে তুমি দেখতে না পারো, হরিহর কাকার মেয়েকে দেখতে না পেলে তুমি আমায়ও দেখতে পাবে না দাদা। আমার ভবিষ্যৎ নিয়ে তুমি খেলা করছো, আমার ভবিষ্যৎ নিয়ে খেলা করা তোমার কোনো অধিকার নেই। জানি তুমি আমায় লেখাপড়ার খরচ জুগিয়েছো, তুমি আমার জন্য কষ্ট করেছো, তোমার এই কষ্টের দাম দিতে আমি আমার নিজের জীবনটাকে প্লীত করে দেব। তবুও তোমার ওই দম্ভ, তোমার ওই অন্যায় আদেশ আমি কোনোদিন মানব না। শুধু হরিহর কাকা তাকে চোর অপবাদ দিয়েছিল, তাই বলে তুমি আমার জীবনটাকে শেষ করে দিবে? আমি কখনো এটা মেনে নেব না। দেখতে হয় ওই হরিহর কাকার মেয়েকেই বিয়ে করবো। বিকাশ চলে যাচ্ছে, তুমি ওকে আটকে, আমি তোমার পায়ে পড়ছি, ওকে তুমি আটকাও। বিকাশ, তুমি তো বলেছিলে বড় বউ, বিকাশ আমাদের কথা কোনোদিন অবাধ্য হবে না। দেখলে বড় বউ, ও আমাদের অপেক্ষা করে ওই হরিহর কাকার মেয়েকে বিয়ে করতে গেল। লক্ষ্মী, দেখলে তুমি? কেমন ভাব করেছি, আমার সাজানো সংসারটা কেন ভেঙে গেল মা? জানো ও আমাদের কথা রাখলো না, অথচ বলেছিল তোমাদের কথার অবাধ্য হব না। আমি কি করে মেনে নেব যে হরিহর কাকা যে বিকাশকে আমি ছোট থেকে বাড়িয়েছি, মানুষ করেছি, আমারই আসলে লোকে রেখেছিলাম, আর সে বিকাশ কেন বলবি না? সেটি আর আমাদের ছোট্ট বিকাশ নিয়ে সে এখন বড় হয়েছে, অনেক বড় হয়েছে।
অনেক লেখাপড়া করেছি, সে যে আর আমার আছে। লক্ষ্মী, জানো লক্ষ্মী, ওঠো লক্ষ্মী, কোলে পিঠে করে মানুষ করেছ তো, তাই তো এত বড় আদর যত্ন আমাদের দিয়েছে। চলো লক্ষ্মী, এই পৃথিবীর মহালয়ে কেউ আপনজন নয় লক্ষ্মী। কণ্ঠ আমার আজকে কি বাসি সঙ্গীত অমাবস্যার করা লুপ্ত করেছে আবার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমায় বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো। তুমি কি তাদের বেশিছ ভালো ভগবান? কোন পাপে তুমি আমাকে উন্মাদ করে দাও ঈশ্বর, তুমি আমাকে উন্মাদ করে দাও। অসহ্য অসহ্য এই জীবন যন্ত্রণা। চলো 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 আমরা বাড়ি ফিরে যাই, সে তো আর আমাদের কথা শুনবি না গো। চলো লক্ষ্মী। তুমি ওকে ভালো রেখো মা, ওকে সুখে রেখো। আমার সুখ চাই না মা, আমি সুখ চাই না। ও যতই অপমান করুক, কারণ আমি তোকে বাতাস করেছি। ওর তো কোনোদিন অমঙ্গল যেতে পারবো না মা। তুমি ওকে সুখে রেখো মা, ওকে অনেক ভালো রেখো।
মাত্র ঝড় উঠেছে বিজয়ের সংসারে। আমি ওই সংসারটাকে ছারখার করে দেব। একটা একটা করে আমি চাল চালাবো। যে সুরের বাচ্চা আমার জীব টেনে ছিঁড়ে নিতে চেয়েছে, আমি আমি হরিহর চক্রবর্তী। আমি ধীরে ধীরে চলি, একটা একটা করে আমি বীজ রোপণ করি। এইবার নমস্কার কাকা। নমস্কার বাবা, ভালো আছো? আচ্ছা বিকাশ, বলুন কাকা বাবু। তুমি আমার মেয়ের অসুখ ভালো করেছো? হ্যাঁ, উনি এখন পুরোপুরি সুস্থ। এখন পুরোপুরি সুস্থ, তাই না? সুস্থ। আচ্ছা, তুমি বিলেত থেকে ডাক্তারি পাস করে এসেছো, তাই না? পাস তো করেছি। আচ্ছা, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই? আমার তো আশা আকাঙ্ক্ষা সেটা তো আমি পূরণ করতে পারছি না। আচ্ছা, তাহলে তুমি পড়ে পড়ে মার খাচ্ছ আমি কেন? পড়ে পড়ে মার খাচ্ছি। দাদাকে বলেছি আমাকে 50 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, দাদা কোনো উপায় পাচ্ছে না। তোমার দাদা বৌদি, পথ পাচ্ছি না। মার দাদা বৌদি যার নুনান্তে পান্তা ফুরিয়ে যায়, সে 50 লক্ষ টাকা কোথা থেকে তোমাকে দেবে? তোমাকে চিন্তা করতে হবে না। কাকা বাবু, হ্যাঁ বলো। আপনি আপনি আমার বাবার মতো, আপনি আমার গুরুজন। আচ্ছা আমার আচ্ছা একটা আচ্ছা, পথ বের করে দিন। ওঠো। পথ পথ তো সবসময় হরিহর চক্রবর্তীর কাছে থাকে। যদি তুমি মনে কিছু না করো, তাহলে আমি দুটি কথা বলতে পারি। হ্যাঁ, বলুন বলুন কাকা বাবু, বলুন। আমি বলছি, আমি একটা প্রস্তাব রাখছি। সে প্রস্তাবে তুমি যদি রাজি থাকো তাহলে। প্রস্তাব? হ্যাঁ, কি এমন প্রস্তাব? আমার একমাত্র মেয়ে সন্ধ্যা, তার মা ছোটবেলায় মারা গেছে। তাকে আমি লালন পালন করে মানুষ করেছি। তুমি যদি তাকে বিয়ে করো তাহলে। কিন্তু এ তো অসম্ভব। কেন অসম্ভব? আমি দাদা বৌদিকে সন্ধ্যার কথা বলেছি। ঠিক আছে, তোমার তাদের কোনো মত নেই। দাদা বৌদির মত নাও থাকতে পারে। তুমি কি জানো এই সংসারে কেউ কি কারো ভালো চায়? তুমি না, তুমি না, না, কাকা বাবু। আচ্ছা থামো। তুমি একটা ক্লিনিক করবে, গরিব দুঃখীর চিকিৎসা করবে বিনা পয়সায়। তোমার দাদা কি সেটা চাইবে? চাই না, চাই না। তাই বলছি, নিজের ভালো নিজে করার চেষ্টা করো। কিন্তু কি করে করব? হ্যাঁ, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে 50 লক্ষ টাকা দেব। আপনি দিবেন? হ্যাঁ হ্যাঁ, 50 লক্ষ টাকা? হ্যাঁ, 50 লক্ষ টাকা নয়। তুমি কি উচ্চ শিখরে উঠতে চাও না? হ্যাঁ, কাকা বাবু, আমি উচ্চ শিখরে উঠতে চাই। তুমি কি মানুষের মতো মানুষ হতে চাও না? মানুষের মতো তুমি কি লক্ষ 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 টাকা রোজগার করতে চাই? তাহলে কেন, তাহলে কেন এই ভবিষ্যতের কথা চিন্তা করছো? আমার কথায় রাজি হয়ে যাও। টাকা মানি দ্য সেকেন্ড গড। টাকাই হচ্ছে পৃথিবীর সব দ্বিতীয় ভগবান। তাই বলছি, শুভস্য শীঘ্রম। তুমি যদি আমার একমাত্র মেয়েকে এই শুভরাত্রে বিয়ে করো তাহলে তোমাকে আমি 50 লক্ষ টাকা দেব। এতে আর আমার কোনো আপত্তি নেই। এই তো শোধ ছেলের মতো কথা বললে। তাহলে আর দেরি নয়, আমি এই মুহূর্তে সন্ধ্যাকে পাঠিয়ে দিচ্ছি। সন্ধ্যা, 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 কি করছিস রে মা? তাড়াতাড়ি আয় তো দেখি। বাড়িতে এত কি ব্যর্থ ছিলি তুই বলতো মা? আমি একটা কাজ করছিলাম বাবা। আচ্ছা মা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। বিকাশকে তোর পছন্দ হয়?
হ্যাঁ হয়তো। লজ্জা করিস না। আমি জানি তোদের মধ্যে একটু প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেছে, তাই আমি বিকাশকে সবকিছু বলে দিয়েছি। এখন তোরা এই শুভ লগ্নে মালা বদলটা সেরে নে। আমি একটু ভিতর থেকে আসছি মা, লজ্জা করিস না, আমারই তো তুই মেয়ে। কি বলে গেল বাবা এগুলা? বাবা যা বলেছে আমাদের মঙ্গলের জন্যই বলেছে। তোমার কি কোনো আপত্তি আছে? ও তুমি তার সঙ্গ দিয়েছো বাবার সাথে, তাই না? দেখো, আমি যদি তোমার বাবার সঙ্গে সঙ্গ দিয়ে থাকি আর তাতে তোমার যদি কোনো অমত হয় তাহলে প্রয়োজন না অমাত বলে না, আমার ভীষণ লজ্জা করছে বাবার সামনে, তাই আর কি। বাবা তো এখানে নেই। আচ্ছা তাহলে শুভ কাজটা সেরে ফেলি। আচ্ছা কি জানো এতক্ষণ কেন দেরি হলো? আমি তোমার জন্য না মালা গেঁথে নিয়ে নিয়েছি, যে মালা বলতে এখনই করে নিব। ওরে তুমি আমার স্বামী হলে ওরে মালা দিব তোমার গলে। তুমি আমার স্বামী হলে সারা জীবন পড়ে থাকো তোমার চরণ তলে। সারা জীবন পড়ে থাকো তোমার চরণ তলে। মালা দিব তোমার গলে, মালা দিব তোমার সারা জীবন পড়ে থাকো তোমার চরণ তলে। সারা জীবন পড়ে থাকো তোমার চরণ তলে। আমার স্বামী বলে হয়েছে। শোনো, হ্যাঁ বলো। তুমি আমার আমার গলে মালা দিয়েছো। হ্যাঁ তুমি এখন আমার অর্ধাঙ্গিনী অবশ্যই। আর আমি তোমার স্বামী, তাই তো? হ্যাঁ তুমি আর আমি একই বৃদ্ধি গাথা পড়ে গেলাম। হ্যাঁ তাহলে এখানে আর আমাদের থাকা চলবে না, তাহলে কোথায় যাবো? দাদা বৌদির কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে চলো, সমস্যা নেই। শোনো, বলো। দাদা বৌদি আমার প্রতি একটু অমাত হয়ে আছে। তুমি যে করে হোক দাদা সমস্যা নেই, আমি বৌদিকে বুঝিয়ে মানিয়ে দেবে। নেব। অবশ্যই। বেশ, চলো। আচ্ছা চলো।
আমার সাজানো সুখের সংসারটা কেন ভেঙে গেল ঠাকুর? কে এমন পাপ করেছি যার কারণে তুমি আমার সাজানো সুখের সংসারটা ভেঙে দিলে মা? আমি তো কোনো পাপ করিনি, আমি তো কারো অন্যায় করিনি, তবে কেন আমার এই সুখের সংসারে দুঃখের কাল বৈশাখী ঝড় মা, দুঃখের কাল বৈশাখী ঝড়। যাকে সন্তানের চেয়ে লালন পালন করেছি, কোনদিন মায়ের অভাব বুঝতে দিইনি, আসে তার দেবতার মতো দাদাকে অপমান করলো। এই দৃশ্য দেখার আগে আমার বড় হলো না কেন ঠাকুর? বড় বউ, তুমি এসেছো? কার সঙ্গে কথা বলছো বড় বউ? ওই না তো, আমি কার সঙ্গে কথা বলছি? তুমি কেন চিন্তা করছো লক্ষ্মী? আমি বলিনি আমার এই বঙ্গের হাসি কোনোদিন কান্না হয়ে নামবে না। সেদিন প্রতিটি অত্যাচারের কৈফিয়ত আমাকে দিতে হবে না। বিশ্বকবির বাণী, বীরের এই রক্ত স্রোত, মাতার এই অশ্রুধারা, এর মতো মূল্য সে কি ধরায় ধুলায় হবে হারা বিশ্ব কি শুনিবে নারী? ও কথা বলো না গো, সে যদি আমাদের সন্তান হতো তাহলে কি তুমি তার উপর রাগ করে থাকতে পারতে বলো? দাদা, কে? বৌদি, তুই এসেছিস ভাই, তুই এসেছিস? সুখী থাক। ওগো দেখো, আমাদের বিকাশ এসেছে, দেখো। হ্যাঁ বৌদি, বিকাশ, বরণডালা সাজাও, উড়াও, শাঁখ বাজাও। ওগো বিকাশ কি বলছে? দাদা বৌদিকে প্রণাম করো। হাই দাদা, হাই বৌদি। তোর গলে মালা দেখছি কেন রে? নতুন বর সেজে এসেছিস, গলে মালা দেখছি, তবে তুই কি? আমি বিয়ে করেছি দাদা। কি কি বলছে লক্ষ্মী? ওগো দেখছো কত সুন্দর লাগছে আমাদের বিকাশকে বর্ষজি, গলায় বরমালা পড়েছি, দেখেছো কত সুন্দর লাগছে? বা বিকাশ, বা তোর অনেক বড় কাজ করেছি। কি বললি? তুই বিয়ে করেছিস? হ্যাঁ দাদা, আমি বিয়ে করেছি। তুই ওই হরিহর কাকার মেয়েকে বিয়ে করেছিস? হ্যাঁ দাদা, আমি হরিহর কাকার মেয়েকে বিয়ে করেছি। সন্ধ্যা, যাও দাদা বৌদিকে প্রণাম করো। হ্যালো দাদা। না, ওই মেয়ের মুখ দর্শন করতে আমি চাই না, ওর মুখ দর্শন করতে চাই না। লক্ষ্মী, তুমি এখান থেকে বেরিয়ে যেতে বলো। লক্ষ্মী, ওকে বেরিয়ে যেতে বলো। তুমি চুপ করো বিকাশ। যে দেবতার মতো দাদা তোকে বাবার ছেলে মানুষ করেছে, তাকে তো একটি বার জিজ্ঞাসা পর্যন্ত করলি না। বৌদি, আমি দাদাকে অনেকবার বুঝিয়েছি, তোমাকে আমি অনেকবার বলেছি বৌদি তুমি দাদাকে বুঝিয়ে বলো। আসলে দাদা আমাকে বুঝতে চাইছে না। আজকের দিনে তোমরা শুধু মায়া কান্না কাঁদছো, আমাদের বরণ করে নাও বৌদি। ঠিক বলেছিস ভাই, আমি আর কাঁদবো না, চোখের সামনে আমি আমার চোখের জল মুছে দিয়েছি। ওগো আমাদের বিকাশ এখন অনেক বড় হয়েছে, তাই না? দেখো, বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসেছি, তার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছি। আমাকে তো বরণ করতে হবে, তাই না? বলো, আমাকে বরণ করতে হবে, তাই না? কোথায় তোর স্ত্রী? সন্ধ্যা, যাও দাদার কাছে যাও, তোমাকে তো বলেছি। না,
আহ! বিকাশ, তোমার কি হয়েছে? এরকম কেন করছো? দাদা তুমি আমার তোমার কি হলো? কি হলো? তোমার কি হলো? আমি গভীর রাতে হয়েছে এসেছো দাদা? তুমি কি? ওগো, তুমি আমার সবাই এই ঘরে আছো, তোমরা এই ঘরে সবাই আছো, অথচ আলো জ্বালাচ্ছ না কেন? অন্ধকারের মধ্যে তোমরা কেন কথা বলছো? ওঠো দাদা ওঠো। বৌদি দাদাকে ধরো, আসনে বসাও। কি হয়েছে দাদার? আচ্ছা তোমরা বলো তো, এই ঘরে আলো জ্বালাচ্ছ না কেন? কি আলো বলছো তো তুমি? জ্বলছে দাদা। কি বলছো তুমি? জ্বলছে? আলো জ্বলছে, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? লোকে, কি বলছো তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন লক্ষ্মী? দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ লক্ষ্মী, আমি দেখতে পাচ্ছি না তো। কোথায় লক্ষ্মী? ও জানে আমি ওরে সে যদি মানে হইত রে, আমি ভুলিত না জীবনে আমার। আমি দেখতে আমি কেন দেখতে পাচ্ছি না? কেন দেখতে আমি দেখতে পাচ্ছি না কেন? যদি আমি হইত ভুলিত না জীবনে, সে তো ভুলিত না জীবনে।
সে যদি মানি হইতো রে ভুলি তো না জীবনে সে যদি ভুলি তো না জীবনে জানে হারা ও জানে হারা লা হাওয়া ও জানে হারা লা হাওয়া দাদা আমি এই তো আমি দেখতে পাচ্ছি না রে বিকাশ আমি ভুল করেছি দাদা, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। সত্যি বলছি আমি আর দেখতে পাচ্ছি না রে বসো দাদা বসো, আমি তো রয়েছি, আমি তো আছি দাদা। অধৈর্য হচ্ছে কেন? আমি তো নিজে ডাক্তার। তোমার কি হয়েছে বাবা, তুমি কাঁদছো? চয়ন কোথায় ওগো ওগো এই যে কোথায় রে বাবা তুই আমি আর দেখতে পাচ্ছি না রে বাবা আমি তোকে আর দেখতে পাচ্ছি না রে বাবা আমি তোকে আর দেখতে পাচ্ছি না রে বাবা আমি অন্ধ হয়ে গেলাম দাদা শান্ত হও, তুমি বসো, তুমি একটু শান্ত হও। তুমি শান্ত হও দাদা, তুমি বসো। আমি তো তোমার ছোট ভাই বিকাশ ডাক্তার হয়ে এসেছি, আমি তো রীতিমতো ডাক্তার। নারী বিকাশ এই দৃষ্টি আমি হারিয়ে ফেলেছি আমাকে দেখতে দাও দাদা, আমি দেখি তোমার কি হয়েছে। ভাই বিকাশ, তুই তো অনেক বড় ডাক্তার, দেখ না ভাই, তোর দাদার চোখের দৃষ্টিটা তুই ফিরিয়ে দিতে পারবি কিনা, দেখ না ভাই। উফ, ভগবান। কি দেখলি রে বিকাশ দাদা, আমি যা দেখলাম, কি বল আমার পক্ষে তোমার চোখ ভালো করা সম্ভব নয়। আমি কেন আমার স্বামীকে লোকে বিকাশ কি বললো জানো আমি আর দেখতে পাবো না কাউকে দেখতে দাদা, পাবো না আমি তোমাকে ডাক্তার দেখাবো। শান্ত হও দাদা, তুমি শান্ত হও। শান্ত আমি তো শান্তই আছি রে আমি আবার কোথায় অশান্ত হলাম আমি তো শান্ত ভাবেই ঘুমাচ্ছিলাম কিন্তু ঘুম যখন ভেঙে গিয়েছি তখন দেখতে পাচ্ছি না বিশ্ব কবির বাণী এই সূর্যের আলো আকাশ বাতাস নীল মেঘের ছায়া আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না রে বাবা শুনছো, তুমি কি আমাকে এই নাটক দেখার জন্য নিয়ে এসেছো বলো তো? সন্ধ্যা, তুমি ছোট মানুষ, আমাদের পারিবারিক ব্যাপারটা তুমি বুঝবে না, তুমি একটু ধৈর্য ধরো। বিকাশ, বৌদি, তুই ছোট বউকে নিয়ে ভেতরে যা, আমি তোদের মরণের ব্যবস্থা করছি ভাই। তবে বৌদি তুমি ভেঙে পড়ো না। দাদা, বিকাশ তুমিও একেবারে ভেঙে পড়ো না, আমি তোমায় কথা দিচ্ছি দাদা, আমি তোমার চিকিৎসা করে তোমাকে ভালো করতে না পারলে যেখান থেকে হোক যেভাবে হোক আমি টাকা সংগ্রহ করব, তারপর তোমাকে যদি প্রয়োজন হয় আমি বিদেশে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে আমি তোমার চিকিৎসা করব। তবু আমার দেবতার অন্ধ চোখ ও এই পৃথিবীতে তাকে আমি অন্ধ করে রাখবো না দাদা, তোমায় আমি অন্ধ করে রাখবো না দাদা, যাও ছোট বউ, তুমি ভেতরে যাও। অন্ধ করে রাখবো না।
লক্ষ্মী বলো এ কি হলো লক্ষ্মী এ কি হয়ে গেল আমার কপালে ওগো মা, আমি তো কোনো পাপ করিনি লক্ষ্মী আমি তো কোনো অন্যায় করিনি ওগো মা, তবে ভগবান কেন আমার এই দৃষ্টি শক্তি হারিয়ে দিলি বলো কেন কি অন্যায় আমি করেছিলাম বলো লক্ষ্মী কি অন্যায় করেছিলাম ওগো মা, তুমি কেন আমার স্বামীর চোখের আলো কেড়ে দিলে মা? আমি কি এমন পাপ করেছি তোমার কাছে? তুমি আমার স্বামী। আমি কোনো অন্যায় করিনি লক্ষ্মী আমি কোনো পাপ করিনি না গো, কিন্তু ভগবান আমার এই কি লিখলো কপালে দৃষ্টি শক্তি হারিয়ে ফেললো আমার জয়কে আমি দেখতে পাচ্ছি না লক্ষ্মী ওগো চলো, আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। দেখবি দেখবি তোমার চোখ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। দরকার হলে আমি আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে হলে তোমার চিকিৎসা করাবো। এই শহরের সবচাইতে বড় হাসপাতালে তোমার চিকিৎসা করাবো। তুমি আর কেঁদো না গো, তুমি আর কেঁদো না। না লক্ষ্মী এই পৃথিবীর বুকে যারা একবার মৃত্যুবরণ করে তারা কেউ কোনোদিন ফিরে আসে না তেমনি ভাবে ভগবান আমার এই চোখ দুটো বন্ধ করে দিয়েছে কোনোদিন হয়তো আলো দেখাবে না আলো দেখাও আলো হে নিষ্ঠুর ভগবান পার করে দেও ওগো পরশোদা যশোদা দুলাল মুকুন্দ মুরারি দৈত্য নিষুদন ভবমায়ারি সকাতরে প্রভু করি গো আমন করো গো আলোক দান প্রভু তুমি আমাকে করো ওগো তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়লে আমি তাড়াতাড়ি বাঁচবো বলো তো? চলো লক্ষ্মী চলো চলো, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিবে। চলো বাবা, চলো চল বাবা, তুই সারাদিন কিছু খাস না, তোকে কিছু একটু খেতে দে। তুই ছাড়া তো আর আমার কেউ নেই। বিজয় তোমার দম্ভ কোথায় গেল তুমি বুঝতে পারছো তোমার সংসারে আজ কি অবস্থা আমি হরিহর চক্রবর্তী বাবা বাবা হ্যাঁ বল মা কেমন আছো তুমি? ভালো আছি রে মা ভালো আছো? তুই কেমন আছিস মা অনেক ভালো আছি। আচ্ছা তোর সংসারে কি কোনো সমস্যা আছে সমস্যা মানে অনেক সমস্যা, কি সমস্যা রে মা বুঝতেই তো পারছো। হ্যাঁ এই দুটাকে কেমন করে ও আচ্ছা 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 তার মানে বলতে চাচ্ছিস ওর
বিকাশের দাদা বৌদি সবকিছু, তাই না? হ্যাঁ, মানে বেতনে টাকা পয়সা যা কিছু পায় সব যত কেন তিনটা মানুষকে আমি খাওয়াবো বলো? শোন, ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু ভাবতে দে রে মা, আমাকে একটু ভাবতে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেবেছি। কি বলে বাবা? শোন, বলো। আমি যা বলবো সেভাবে তোকে কাজ করতে হবে। অবশ্যই। শুধু শুধু ওই 3টি পোষ্যকে তুই ভাত দিবি কেন? কেন বলো বাবা? সংসারে অশান্তি পোহাবি কেন? হ্যাঁ, তাই আমি আমি বলছি, তার জন্য তো এসেছি তোমার কাছে। ঠিক আছে, আমি একটা পথ বাতলে দিচ্ছি, আচ্ছা। সেইভাবে সেই পথ দিয়ে চলবি। এদিকে আয় মা, এদিকে আয়। বাবা, ঠিক আছে, হ্যাঁ, শোন, এই কাজ করার পর যখন সবকিছু হয়ে যাবে তখন শুশুর শুশুর করে এই বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা বাবা, আচ্ছা। আমি তো তোমারই মেয়ে, পারবি? কি করে যে খেলাটা জমাতে হয় সেটা আমার উপরে ছেড়ে দাও। ঠিক চলো। আছে মা, তুই সেইভাবে কাজ কর। এসো এসো, তুমি আমার কাঁধের উপর হাত রেখে আমার সঙ্গে এসো। ঠাকুর, কেন কেন আমার সাথে এরকম করলি ঠাকুর? ওগো, ওগো এসো, এই তো আমি তোমার কাছে আছি। হ্যাঁ, এসো, এই যে দেখো। হায় ভগবান, এই দৃশ্য দেখার আগে আমার মরণ কেন হলো না? লক্ষ্মী, কেন দুঃখ পাচ্ছ বলো? ওগো, আমি যে তোমার এই আমি দৃশ্য আর দেখতে না দেখতে পেলেও পাচ্ছি না। তোমরা তো দেখতে পাচ্ছ, তোমাদের চোখ দিয়ে আমি দেখবো। এই যে তুমি আমার হাত ধরে নিয়ে যাচ্ছ, এই তো আমার পথের চলা, এই তো আমার দেখা। লক্ষ্মী, এর চেয়ে বেশি আর আনন্দ কি হতে পারে বলো? ওগো, তুমি জানো এই সংসারে সবচেয়ে বেশি অলংকার নারীর তার স্বামী। সেই অলংকার যদি মশলা পড়ে যায় তার কি বা দাম থাকে বলো? দুঃখ করো না লক্ষ্মী, পৃথিবীর অন্তরাল থেকে আমি এখনো হারিয়ে যাইনি। চলো একটু বিশ্রাম করবো। আমি চলো চলো, আমি তোমাকে ঘরে শরীরটা নিয়ে বড় যাচ্ছি। ক্লান্ত হয়ে পড়েছে। এসো, এখানে বসো, এখানে বসো। লক্ষ্মী, বলো, আমি অন্ধ বলে কি আমার ভালো মন্দ কিছুই নেই? ওগো, এই কথা কেন বলছো? আমি কি কখনো তোমাকে অন্ধ বলে তোমাকে কখনো ঘৃণা করেছি বলো? তাহলে কেন? দেখছো না আমার জামাগুলা গন্ধ বেরোচ্ছে, মনে হয় ময়লা হয়ে গেছে। কিন্তু আমি এখনই পরিষ্কার করে দেব। হ্যাঁ লক্ষ্মী, আমি সাবান দিয়ে দেব। আমি সবকিছু সাবান দিয়ে পরিষ্কার করবো, তুমি চলো। লক্ষ্মী, বলো। তার আগে আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারো না? আমার বড় ক্ষুধা হ্যাঁ, আমি পেয়েছে। এখনই দিচ্ছি, তুমি একটু বেশ। বিশ্রাম করো। তুমি যাও। এখান থেকে যেন নামবে না। আমি তোমার জন্য খাবার আনছি। বেশ বেশ। ওখানে বসে থাকবে, তুমি যেন নিচে নামবে না আমি তো বললাম। অন্ধ মানুষ, কোথায় যাব?
অন্ধ মানুষগুলি কেউ আমাকে দৃষ্টি করুন কথা বলছে। সত্যি দেখতে পাচ্ছি রে। যাক, এটা সুবর্ণ সুযোগ। এই টাকাটা ওর পকেটে তাকে আমি চোর বানাবো। আমি এটাতেই তারা তিনজনকে বের করে দিবে লাফে মেরে। এটাই আমার শান্তি। আর এ যদি না করতে পারি না, তাহলে আমার নাম সন্ধ্যা রানী না। যাক, কাজ করা হয়ে গেছে। এবার দেখো তোমার কি দশা হয়। আমি এবার কষ্টের জন্য প্রস্তুত হয়ে যাব। কি ব্যাপার? পায়ের শব্দ পাচ্ছিলাম, মনে হয় ঘরের মধ্যে ইঁদুর ঢুকেছে। বৌদি! বৌদি! কি ব্যাপার? বাড়িতে বৌদিকে দেখছি না কেন? বৌদি! এ ভাই বিকাশ, তুই আমাকে ডাকছিস? সন্ধ্যা কোথায় গেছে? আমি সন্ধ্যাকে দেখছি না। আমি তোকে দেখতে পারিনি। আমি তোর দাদার জন্য একটু খাবার নিতে গেছিলাম। এই, বলো। হঠাৎ করে আমার টাকার প্রয়োজন হলো। আমি সন্ধ্যাকে টাকা রাখতে দিয়েছি, তুমি বাড়িতে ছিলে না। সন্ধ্যা! হ্যাঁ, কি হয়েছে গো? কিছু বলছো? সেদিন যে তোমাকে আমি টাকাগুলো রাখতে দিলাম, সেই টাকাটা দাও। আমার ক্লিনিকে টাকাটার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। আমি তোমার জন্য খাবার এনেছি। এনেছো লক্ষ্মী? তুমি একটু খেয়ে নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না লক্ষ্মী, এখনো আমি পুঙ্গ অথর্ব হয়ে যাইনি। কই গো, শুনছো? তুমি খেয়েছো লক্ষ্মী? হ্যাঁ, আমি খেয়েছি। বলছি অনেক বড় বিপদ হয়ে গেছে। বিপদ? তুমি যে টাকা রাখতে দিয়েছিলে না, সেখান থেকে 5,000 টাকা কম দেখতে পাচ্ছি। অসম্ভব! তুমি কি চাবি নিয়ে টাকা বের করেছিলে? কেন আমি চাবি নিয়ে টাকা বের করবো? তাহলে এটা 5,000 টাকা কোথায় গেল? কে নিল বাড়ি থেকে বলো? 5,000 টাকা তুমি আলমারিতে আলমারিতে রেখেছিলাম। তুমি ভুল করেছো। দেখো, হয়তো কোথাও টাকা কিছু অন্য জায়গায় রেখেছো। ওগো, আমাকে কি তোমার বিশ্বাস হয় না? আমি তো অন্য করে খুঁজলাম, সব টাকা আছে, তার ভিতর থেকে 5,000 টাকা কম আছে দেখলাম। বৌদি, বল ভাই, আমি কি শুনছি? কি হয়েছে? কি হয়েছে সন্ধ্যা? শুনতে পেলেন? আমি কি বললাম সব তো শুনতে পেয়েছেন, তাই না? কি হয়েছে ভাই, আমাকে খুলে বল। আমি 50,000 টাকা নিয়ে এসে সন্ধ্যার হাতে দিলাম। সন্ধ্যা আলমারিতে রাখলো, সেখান থেকে 5,000 টাকা নেই। এখন আমি কি করবো? আমার কাজ সব নষ্ট হয়ে যাবে। দেখ বোন, তুই নিশ্চয়ই মনের ভুলে কোথাও রেখেছিস। আমি মনের ভুল করিনি। সম্পূর্ণ টাকা আছে, 5,000 টাকা মনের ভুলে কোথায় যাবে? আমাদের বাড়ি থেকে টাকা কোনোদিন হারাইনি বোন। সে তো আমি জানি না। ওগো শুনছো, আমার এই দয়া লাগা কান্না একটু ভালো লাগছে না। যেটা সত্যি আমি সেটাই তোমাকে বললাম। কি হয়েছিল মা? তোদের বাড়িতে এত গন্ডগোল কেন? সন্ধ্যা, বলো। তুই কি বলছিস? বাবাজি, তোমাদের বাড়িতে এত গন্ডগোল আমি বাইরে থেকে শুনছি। কি হয়েছে? কাকা বাবু, হ্যাঁ, বাবা জানো, কি হয়েছিল মা? আমার আলমারি থেকে 5,000 টাকা পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? হ্যাঁ, বাড়ির আলমারি থেকে টাকা হারিয়ে যাচ্ছে? আর তারা বলছে নাকি আমি বলে ভুল করছি, আমি বলে কোথায় রেখেছি। না, আমার মা কোনোদিন ভুল করতে পারে না, কোনোদিনই ভুল করতে পারে না। আচ্ছা, কিন্তু আমাদের এই পরিবারে আমরা 5 জন সদস্য। হ্যাঁ, আমাদের মধ্যে দাদা তো অন্ধ, হ্যাঁ, আর বৌদিকে তো কোনো হ্যাঁ সন্দেহ করাই লক্ষ্মী, যায় না। আমি তো খাচ্ছি। আর সে তো ছোট, কিছুই বোঝে না। আচ্ছা বিকাশ, তার মানে কি আমি নিয়েছি? তুমি আমাকে দোষ করতে চাইছো? হ্যাঁ, দেখো, ঠিক আছে। আমাকে দোষ করতে চাইছো? আমি তো তোমাকে দোষাচ্ছি। বাবা দেখছো কিভাবে কথা বলছে? তুমি ওইভাবে কথা বলছো কেন? টাকাটা পাচ্ছি না তাই। টাকা পাচ্ছ না,
সমস্যা হবে, একটু দেরি করো। তাহলে আপনি আচ্ছা লক্ষ্মী, তোমাদের পরিবারে কয়জন লোক? 5 জন। 5 জন লোক। আচ্ছা, 5টা লোকের মধ্যে বাড়ির আলমারি থেকে টাকাটা উড়ে যাবে না কেউ নিয়ে নেবে, সে কথাটা বলো তো বাবা। লক্ষ্মী, বাড়ির মধ্যে হইল শুনছি, কি হয়েছে লক্ষ্মী? ওগো, শুনেছো? কি? বিকাশ বিকাশ সন্ধ্যাকে নাকি 50,000 টাকা রাখতে দিয়েছিল, মা, আর তার মা, মধ্যে কি থেকে হয়েছে মা? বাড়িতে এত হইচই কেন? কিছু হয়নি বাবা, তুই ছোট মানুষ, ওসব কথা তোকে শুনতে হবে না। সেখান থেকে নাকি 5,000 টাকা পাওয়া যাচ্ছে না। সে কি? বিকাশের এতগুলো নাকি টাকা? ক্লিনিকের টাকাটা আর্জেন্ট দরকার। সে কি? এতগুলো গেল কোথায়? আচ্ছা বিকাশ, বিকাশ, বলুন কাকা। আমি একটা কথা বলতে চাই। বলুন। যখন তোমাদের বাড়ি থেকে টাকাটা হারিয়ে গেছে, তাহলে আমি একটা ব্যবস্থা করতে চাই। যদি তুমি রাজি থাকো তাহলে। আমি রাজি। রাজি হ্যাঁ আছো? লক্ষ্মী, আমি তো খাচ্ছি। তাহলে আমি একটি একটি করে সবাইকে সার্চ করব। তুমি রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি। তা হ্যাঁ, আপনি আমায় আগে প্রথম দাঁড়াও, সবার আগে আমি সার্চ করবো আমার মেয়েকে। কি হয়েছে রে বিকাশ? দাদা, হ্যাঁ বল। এই 50,000 টাকা আমি সন্ধ্যাকে দিয়েছিলাম, সে আলমারিতে রেখেছে, সেখান থেকে 5,000 টাকা পাওয়া যাচ্ছে না। সে কি? 5,000? এতগুলো টাকা গেছে কোথায়? ভালো করে খুঁজে দেখো, হয়তো বা কোথাও রেখেছি, হয়তো মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে কি আমি আমার কর্ম করতে পারি? হ্যাঁ, আপনি করুন। ঠিক আছে, আমি সবার আগে আমার মেয়েকে সার্চ করবো। মা, তো এদিকে একটু আয় তো। কি করতেছি রে বিকাশ? আমার মেয়ের কাছে কোনো টাকা পয়সা পেলাম না। আচ্ছা বিকাশ, খাও, তুমি তুমি খাও, একটু খাও। এদিকে এসো বাবা। দাম দিতে হবে না। তুমি খাও, তুমি খেয়ে নাও। খিদে পাচ্ছে না আমার লক্ষ্মী। জামাইয়ের কাছেও টাকা পেলাম না। এই এদিকে আয় তো দেখি, টাকা নিয়েছিস? কাকা বাবু, টাকা নিসনি? সারাকে পারবো একশো। কাকা বাবু, সত্য করে বল। কতটুকু? আমি কি চোর আর চুরি করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোকেও সার্চ করবো। ওগো, দেখো, কি হয়েছে ওরা লক্ষ্মী? বলছে আমাদের পেলাম না। দিয়েছে টাকাটা। আচ্ছা বৌমা, তোমাকে তো আমি সার্চ করতে পারবো না। একটু আমি ওই ভিডিওকে একটু সার্চ করতে চাই। কাকা বাবু, হ্যাঁ। কি বলছেন? কি বলছেন কাকা বাবু? দেখো, আমি অন্ধ মানুষ। ঠিক আছে, আমি কেন টাকা চুরি করতে যাব বলুন? অন্ধ মানুষের তো লোভ থাকে। ঠিক কাকা বাবু, টাকা এমন একটা জিনিস বাবাজি, ওরা আমাদের বসে বসে খাওয়াচ্ছে, হ্যাঁ। এই তো সবচাইতে আমাদের বড় সৌভাগ্যের আচ্ছা বিষয়। তোমার আপত্তিটা কোথায় আমায় একটু বলবে? ছি ছি, কি যে বলেন, আপত্তি কোথায়? হ্যাঁ, তাহলে আমি তুমি একটু শুনছো? সার্চ করবো। সবাইকে সার্চ করেছে, তোমার বড় দাদাকে সার্চ করা হোক না, কি বলো তুমি? ছি, আমি অন্ধ মানুষ কাকা বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শার্টটি কার? ওটা আমার দাদার শার্ট। ও আচ্ছা আচ্ছা, এ কি রে বাবা? এই যে বাবা, এই যে টাকা। বাবা, দেখছো তুমি? তুমি দেখছো? না, 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 কাকা বাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি নিজের চোখে দেখো, আমার স্বামী এরকম কি করতে অবস্থা পারে না। দেখো, তুমি নিজের চোখে দেখো। তুমি যদি নিজের চোখে না দেখতে বিশ্বাস করতে না আজ। আচ্ছা বাবাজি, আমি বললাম যে একে একে সার্চ করবো, আর তোমার দাদার পকেট থেকে এই টাকাটা বের হলো। তাহলে আপনারা বলুন, টাকাটা কে চুরি করেছে? হ্যাঁ, এই তো এই টাকা আমি সন্ধ্যাকে দিয়েছি। কি হয়েছে লক্ষ্মী? ওগো, কি? ওরা বলছে তুমি নাকি কি আমি? বিকাশের 5,000 টাকা চুরি করেছে। কি? আমি বিকাশ
বিকাশের 5,000 টাকা চুরি করেছি? কি বিকাশ? তুই কি বলছিস রে ভাইয়া? না না, আমি কিছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আরে আমার বাবা কোনো বিকাশ, কি বলছিস তুই? কি বললি? তোর বাবা চোর নয়? ওরে হারামজাদা, টাকা চুরি করে কাকা বাবু সারা অন্ধ ভিখারি। কি বলছেন আপনি? কাকা বাবু এ কি বলছেন? আপনি কি বলছেন? আমি টাকা চুরি করেছি? ওরে তুইও বলতে পারলি আমি টাকা চুরি করেছি? বল তুই। দাদা, তোমাকে দাদা বলে ডাকতে আমায় ঘৃণা হয়। তোমাকে আমি বিশ্বাস করতাম পৃথিবীর ভগবানের পরে তুমি আমার ভগবান ছিলে। আজ জানলাম তুমি আমার ভগবান নও, তুমি একজন চোর। কি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি একজন বললি চোর। তুই? আমি চোর? কি বললি তুই? ওরে চোরের বাচ্চা! কি বললি তুই? আমি চোর? কি বললি তুই? আমি চোর? চোরকে তো চোরই বলবে, তাই না দাদা? শোনো দাদা, আমি যদি না দেখতাম, নিজ চোখে না দেখতাম, মানুষের কাছে শুনতাম, তাহলে মানুষকে ভিক্ষা দিয়ে অপমান করতাম। আমার দাদার বিরুদ্ধে তোমরা মিথ্যা কলঙ্ক লাগাচ্ছ। আর আজ আমি স্বচক্ষে দেখেছি তোমার ওই সাজ থেকে আমার কাকা বাবু টাকা বের করেছে। টাকার যদি এত লোভ ছিল তুমি আমায় বলতে পারতে। 5,000 টাকা কেন, আমি সম্পূর্ণ টাকা তোমায় আমি দিয়ে দিতাম। কেন তুমি এই কাজ করলে? বলো কেন তুমি এই কাজ করলে? এই কি তোর পুরস্কার ছিল? জি দাদা নিজের জমি জায়গা সব বিক্রি করে কি করে রে বিকাশ? থেকে লেখাপড়া শিখিয়ে আর ডাক্তার বানিয়েছি। খেল বাজিয়ে দিয়েছি, এখন আমি মানে কেটে ওরে বিকাশ, শেষ পর্যন্ত তুই আমাকেও চর মারলি রে বিকাশ। শেষ পর্যন্ত তুই আমার কানে চর মারতেও দ্বিধাবোধ করলি না। আমি চোর নই রে, আমি চুরি করিনি রে, তুই বিশ্বাস কর বিকাশ। হেরে গেল রে। ভেঙে গেল রে। সোনার সংসার না না, ভেঙে গেল রে। ভেঙে গেল রে। ভেঙে গেল রে। সাজানো সংসার আমার ভেঙে গেল রে। বাউল ভাই আমাদের ঠিক বলে দিল। বাউল ভাই আমাদের ঠিকই বলেছে। তুমি চুপ করতে পারো না। আমি চোর লক্ষ্মী, আমি চোর, আমি চুরি করেছি, আমি চুরি করেছি। থাকিলাম তোর সুখের সংসার, ভাঙিল তোর ঘর।
সংসার। বাউল ভাই তুমি কোথায়? নেই, এই চলে ও ঠিকই বলেছে লক্ষ্মী, ও ঠিকই বলেছে। আমাদের সোনার সংসার আমাদের ভেঙে খান খান হয়ে গেল। না না না, হ্যালো হ্যালো, খান খান হয়নি, হ্যাঁ দাদা, খান খান হয়ে গেল। তোমাদের সংসার করেছে, আমাদের সংসার ভেঙে গেছে, তোমাদের সংসার গড়ে উঠেছে, আমাদের সংসার ভেঙে গেছে লক্ষ্মী, আমাদের সংসার। সোনা, চোখে দেখলে এত করে আমার একা যে তুমি কাঁদছো বলো তো? আমার নিজের নিজের চোখে দেখলে তুমি একটু ধৈর্য ধরো সোনা। বিকাশ। দাদা, বৌদি, আমি কেন জড় পদার্থ তুললাম? জীবের মধ্যে জীব তো সবাই একটা জড় আর একটা কি দাদা? কি বলছিস তুই? এ আমি বিশ্বাস করি না। পৃথিবীর অনুলে পুরে সব ছাই হয়ে গেছে, জড় তো যাই বলিস সব পুরে ছাই হয়ে গেছে। বলির শেষে আফসোস সাজে না রে, বলির শেষে আফসোস সাজে না। দাদা গো, বলি আমি বিধানে দিয়েছি দাদা। আসলে আমার অন্তর স্থল থেকে আমি জল্লাদ নয় দাদা। বেকার আমি চোর রে ভাই, আমি চোর। আমি জল্লাদ নেই দাদা। আমি চুরি করেছি ভাই, আমার বড় লোভ হয়েছিল, তাই তো আমি লোভ সামলাতে না পেরে আমি তোর 5,000 টাকা চুরি করেছি রে বিকাশ। বড় লোভ হয়েছিল, তাই তো আমি চুরি করেছি রে, চুরি আচ্ছা, শোনো, করেছি। শোনো। তুমি কি এগুলো করবা? আমি তোমাকে সাপ সাপ একটা কথা বলতে চাই, শুনবা? বলো। কথাটা হলো, এই চোরের বাচ্চা যদি বাসায় থাকে তাহলে আমি থাকবো না। শোনো, না না, উনি তোমার ভাসুর ঠাকুর। আমি কিছু আর চাই না। তাছাড়া আমি বলছিলাম কি, বলো। তুমি আমার স্ত্রী। আমি যেটা বলেছি সেটাই সঠিক। ও যদি বাসায় থাকে আমি থাকবো না, আমি আমার বাবার সাথে চলে যাবো আমার বাড়ি। না না, বিকাশ ও ঠিকই বলেছে। তোমরা হয়তো জানো না, এই দেশের কত সতী মহিলারা তাদের শাখা সিঁদুরের জন্য কত ক্লেশ সহ্য করে আগামী যুগের নারী জাতিকে কি আদর্শ দান করে গেছে। তাদের আদর্শকে ম্লান করে দিয়ে পশ্চাতের অনুকরণে যে নোংরা নীতি তোমরা গ্রহণ করেছ, তাতে 20th সেঞ্চুরির মডার্ন সোসাইটি তোমাদের পাওয়া দিলেও আমি বলবো দেশ থেকে তোমরা ধীরে ধীরে দুর্গন্ধময় পচা ডাস্টবিনের চেয়েও ভিন্ন কদর করে তুলেছ। হ্যাঁ, নির্লজ্জতার পুরো কাজ বসানো রঙিন চশমা তোমাদের মানিয়া হয়ে দাঁড়িয়েছে। চলো লক্ষ্মী, এখানে থাকা আমাদের সম্ভব না। তুমি ঠিকই বলেছ। ওগো, জানো সেই ছোট্ট বিকাশ, মা বিকাশ মা, তুই অনেক বড় পুরস্কার দিয়েছিস আমাদেরকে। জানি বিকাশ, আমি অনেক খুশি। এত বড় পুরস্কার আমি আগে কোনোদিন পাইনি। বিশ্বাস কর ভাই, আমি কোনোদিন পাইনি। বেশি কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে বৌমা, ঠিক আছে। তোমার আশা আকাঙ্ক্ষার পূর্ণ কুঠিরে আগুন দিয়ে যে নতুন ভালোবাসার অট্টালিকা গড়তে চলেছ, সেই প্রয়াস তোমার সার্থক হোক। তোমরা সুখী হও, ভগবান তোমার ঈশ্বর ভগবান তোমাদের মনের আশা পূর্ণ করুক। এই ভালোবাসার নতুন অট্টালিকায় গড়তে চলেছ। চলো লক্ষ্মী, এখানে আর এক মুহূর্ত নয় লক্ষ্মী, চলো এখানে আর এক মুহূর্ত নয়। যাও যাও, আর দেরি করো না, যাও। চলো, তুই সুখে থাকিস ভাই।
তুই সুখে থাকিস। আমি তোকে কোনোদিন আসি অভিশাপ করবো না, কারণ আমি তো তোকে মায়ের চেয়ে আমারই আছো মানুষ করেছি। তোকে তো আমি অভিশাপ দিতে পারি না। তুই ভালো থাকিস বন্ধু, অনেক সুখী থাকিস। আমি আশীর্বাদ করছি তোর সংসার যেন সুখের হয়। আমাদের ইচ্ছা তোর সংসারে কোনোদিন পড়বি না। ওরকম জোরে আশীর্বাদ আমার লাগবে না। বাবা তুমি এখন যেতে বলবা কি বলবে না বলো? হ্যাঁ, আমার চলে জোরের যাবো। আশীর্বাদের দরকার নেই কোনো। আমরা চলে যাবো। ওগো চলো, ওগো চলো, আমরা আর এখানে এক মুহূর্ত বেশ, চলো। চলো আমরা এখান থেকে চলে যাই। থাকো তবে মহা সুখী রাজার অট্টিলিকায়, রাজভোগ খেয়ে ঠেকুর তোলো। আমাকে ভালোবাসতে হবে না, ভক্তি করতে হবে না, শুধু উচ্ছৃঙ্খলতা নির্লজ্জতা রাবণন ফেলে নারীর করিতে নিজে বায়ে উজ্জ্বল করে তোলো। আমি তোমাদের এই আশীর্বাদ সারা জীবন রাস্তায় পড়ে থাকবো। চলো লক্ষ্মী, চলো, ওগো এখানে চলো। তুমি কেন দাঁড়িয়ে দাঁড়াও। আছো? দাঁড়াও, তোমাদের একটা পুরস্কার আছে, পুরস্কার নিয়ে যাবে না? পুরস্কার? তুমি আরো পুরস্কার দিবি বোন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। লক্ষ্মী, ওগো বলো। সত্যি ছোট বৌমাটা আজ বড় খুব ভালো, শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ আমাদের পুরস্কার দেবে, তাই না? সত্যি আমাদের যে কত সৌভাগ্য। আর কি পুরস্কার দেবে? অনেক বড় তো পুরস্কার তোমাকে দিয়েছি। খাটটা পাতো। আমাকে বলছো? হ্যাঁ, খাটটা দাও। দেব, দিতে কি পুরস্কার এই দিবি? নাও লক্ষ্মীর হাতে ভিক্ষা ঝুলি। না, লক্ষ্মী, তোমার হাতে ভিক্ষের ঝুলি দিয়েছে লক্ষ্মী। দেখা যাবে না মরে গেলে তোমার হাতে ভিক্ষের ঝুলি। ওগো, তুমি শুনেছো? তুমি শুনেছো? ভিক্ষের ঝুলি তোমাকে শেষ প্রান্তে দিয়েছি লক্ষ্মী। চলো এখানে পুরস্কার দিয়েছিস ভাই। এটা আমার তোকে মানুষ। ওগো, তুমি শুনেছো? আমি সেই বিকাশকে মানুষ করেছি না, সেই বিকাশ আমাকে অনেক বড় পুরস্কার দিয়েছে। লক্ষ্মী, লক্ষ্মীর হাতে ভিক্ষার ঝুলি। চলো লক্ষ্মী, চলো। চলো আমরা আর এখানে এক মুহূর্ত থাকবো না। তোমাকে ভিক্ষের ঝুলি দিয়েছে লক্ষ্মী। এটাই যে আমার প্রাপ্য ছিল। ওগো, আমি অনেক বড় পুরস্কার পেয়েছি। আমার হাতে ভিক্ষার ঝুলি। তুমি শুনেছ? যাকে আমি মাতৃর চেয়ে মানুষ করেছি, কখনো মায়ের অভাব বুঝতে দিইনি, সে আজ আমাকে এত বড় পুরস্কার দিয়ে আমি কখনো ভাবিনি। আমি কখনো ভাবিনি এই দৃশ্য দেখার আগে আমার চলো লক্ষ্মী, চলো এখানে আসবে। ওগো আগামী দিনের মানুষ, আমি আমার জীবনে কেন এত করে সম্ভব? আমি যাকে ফুলের মতো পবিত্র ভাবতাম, কেন আমি তাকে হাত দিয়ে চড় মারলাম? আমি মস্ত পাপ করেছি। হ্যাঁ, আমি শুধু একটাই কারণে আমি সত্য কথা বলতে পারলাম না। সত্য কথাটা যদি বলতাম, তাহলে সন্ধ্যা আমায় ছেড়ে ঘৃণায় বাড়ি থেকে চলে যেত। কিন্তু আমি তো পুরুষ,
আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমার আমার কোনো পথ থাকবে না। দাদা বৌদি তারাই বাড়ি থেকে চলে গেছে। আমার মুখের দিকে চেয়ে শুধু কুপড়ে কুপড়ে কেটেছে। বলার মতো আমার কিছু ছিল না গো লক্ষ্মী মা আমার। তুমি আমায় ক্ষমা করে দাও গো মা। তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো দেবতা, আমি তোমাকে খুঁজে বের করে আনবো গো দাদা। ও আমি তোমায় খুঁজে